আনসিন, আনসিন সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12। বাবরে, তাহলে আজকে আমাদের সেই ইম্পর্টেন্ট টপিক আনসিন আলোচনা করা হচ্ছে। কেমন? চলো একটা আনসিন আগে মানেটা ক্লিয়ার করি, তো সেখান থেকে কিছু এমসিকিউ কি অন্য কোশ্চেন দেওয়া হবে, তারপর সেটা সলভ করা হবে। চলো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই স্টার্ট করা হচ্ছে কলকাতা। যেহেতু জায়গার নাম দিয়ে স্টার্ট করেছে, প্লেস আছে, তুমি বুঝতে পারবে এটা রিপোর্ট। দেখো, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যাকে শর্ট ফর্মে বলছে SRFTI, উইল সেলিব্রেট 60 ইয়ার্স অফ রিলিজ অফ পথের পাঁচালী। 60 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান করবে। উইথ এ 2 ডে লং প্রোগ্রাম, 2 দিন ব্যাপী প্রোগ্রামটা হবে। অ্যাপার্ট ফ্রম মানে ছাড়াও মাস্টার ক্লাসেস, ভালো ভালো ক্লাস ছাড়াও, অ্যান্ড প্যানেল ডিসকাশন ছাড়াও, দি প্রোগ্রাম উইল ফিচার্স এ মিউজিক্যাল ট্রিবিউট। দ্য প্রোগ্রামটা উইল ফিচার প্রদর্শিত হবে। কি প্রদর্শিত হবে? এ মিউজিক্যাল ট্রিবিউট, একটা গানের পর্ব থাকবে। সেখানে কি? টু দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর অফ দ্য আইকনিক ফিল্ম। টু দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ডে বাজবে আইকনিক মানে এই দুর্লভ, এই সুবিখ্যাত চলচ্চিত্রটার। দিস ইজ পারহ্যাপস অলসো দ্য ফার্স্ট টাইম, এটাই সম্ভবত প্রথমবার, দ্যাট এ পাবলিক স্ক্রিনিং অফ রেস্টোর্ড ভার্সন অফ দ্য ফিল্ম। এ পাবলিক স্ক্রিনিং মানে জনগণের সামনে প্রদর্শিত হবে, অফ দ্য রেস্টোর্ড ভার্সন, পুনরুদ্ধার করা। এই ধরো আমাদের পথের পাঁচালী সিনেমাটা বিভিন্ন ভাষায় রচিত হয়েছে, বিভিন্ন ভাষায় ফিল্ম হয়েছে, সেইটা বলছে রেস্টোর ফিল্ম, রেস্টোর ভার্সন মানে পুনরুদ্ধার, আদি ভাষাতে হবে। উইল টেক প্লেস, ঘটবে ইন কলকাতাতে। মেন হোয়াইল, ঠিক তখনই 10 মিউজিশিয়ানস আর বিজি প্রিপেয়ারিং ফর দ্য মিউজিক্যাল ট্রিবিউট। ঠিক তখন 10টা মিউজিশিয়ান, 10টা বাদ্যকর, 10টা গীতিকার ব্যস্ত থাকবে তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক করার জন্য। আব্রাহাম মজুমদার, হু ওয়াজ স্পিয়ার হেডিং দ্য প্রজেক্ট। আব্রাহাম মজুমদার, হু ওয়াজ, যিনি ছিলেন দ্য স্পিয়ার হেডিং মানে প্রধান। স্পিয়ার অ্যাকচুয়ালি হচ্ছে বর্ষা, কিন্তু এখানে বর্ষা আসবে না, এখানে হবে প্রধান থাকবে পরিকল্পনাটার। পণ্ডিত রবিশঙ্কর হ্যাড ইউজড ইম্প্রোভাইজড মিউজিক। পণ্ডিত রবিশঙ্কর হ্যাড ইউজড, ব্যবহার করেছিলেন, ইম্প্রোভাইজড মিউজিক, খুব প্রভাব বিস্তারকারী গান। যেটা হলো উন্নত গান। রয় হ্যাড ইউজড দ্য ট্র্যাক, রয় এই ট্র্যাকটাই, এই ছন্দটাই পছন্দ করেছিলেন। দ্যাট হি হ্যাড লাইকড, যেটা তিনি পছন্দ করেছিলেন। ফর দিস কম্পোজিশন, এই রচনার জন্য। আই হ্যাভ টেকেন দ্য ফ্রেম অফ দ্য মিউজিক, আই হ্যাভ টেকেন দ্য ফ্রেম, আমি নিয়েছিলাম এই পরিকাঠামোটা, অফ মিউজিক, গানের, ফ্রম দ্য রয়ের ক্লাসিক্যাল গান থেকে, মানে পৌরাণিক গান থেকে। অ্যান্ড হ্যাভ অ্যারেঞ্জড ইট ফর দ্য চেম্বার অর্কেস্ট্রা ফরম্যাট। অ্যান্ড হ্যাড অ্যারেঞ্জড ইট, এবং এটাকে ব্যবস্থা করেছিলাম কী জন্য? চেম্বার অর্কেস্ট্রা ফরম্যাট, এই ফরম্যাটের পরিকাঠামো, এই অর্কেস্ট্রার কাঠামোতে তাদের রূপ দিয়েছিলাম। তারপর দেখো 3 নম্বর প্যারাগ্রাফ দেখো, সেলো। সেটা কে? ফার্স্ট ভায়োলিন অ্যান্ড সেকেন্ড ভায়োলিন, ভোলা অ্যান্ড ডাবল বেস্ট উইল বি প্লেড। একটা বাদ্যযন্ত্রের নাম, এটা উইল বি প্লেড, বাজানো হবে, ইন দিস প্লেস, এই জায়গাতে। দ্যাট উইল প্রডিউস 5 ডিফারেন্ট ভয়েসেস ইন হারমোনি। দ্যাট উইল প্রডিউস, এটা উৎপাদন করবে 5টা রকমারি গান, ইন হারমোনি, হারমোনি মানে একত্রিতভাবে, তালে তালে। দিস উইল বি মার্জ, এটা মিশ্রিত হবে, ইনটু দ্য মৌরিক রিভেলস বেলোরো। এটা একটা জিনিসের নাম, দেখো এটা কারোর নাম একটা হবে, কি কার নাম? ওয়ান মুভমেন্ট অর্কেস্ট্রা প্লেস, ওয়ান মুভমেন্ট অর্কেস্ট্রা প্লিজ
এটা কি একটা বাদ্যযন্ত্রের নাম। দ্যাট ওয়াজ অরিজিনালি কম্পোজড, যেটা ঠিকঠাকভাবে প্রকৃতভাবে কম্পোজ রচনা করবে অ্যাজ এ ব্যালেট, একটা ব্যালেট একটা গান কমিশনড মানে দায়িত্ব নেওয়া হয়েছিল বাই কার দ্বারা, রাশিয়ান অ্যাক্ট্রেস একটা অভিনেত্রী, অ্যাক্ট্রেস অ্যান্ড ডান্সার এবং নৃত্যকারী, নামটা কী গো, ইদা রবিনস্টেন। তারপর 4 নম্বর প্যারাগ্রাফ, ছোট্ট প্যারাগ্রাফ দেখো, দি 2 ডে সেলিব্রেশন, এই 2 দিন ব্যাপী উদযাপনটা উইল হ্যাভ 2 প্যানেল ডিসকাশন, নেবে 2খানা প্যানেল ডিসকাশন। প্যানেল মানে বোঝো, তারা কোনো কিছু একটা প্রজেক্টের মাধ্যমে সেটা টিভি স্ক্রিনে দেখাবে, যে সেটাকে বর্ণনা করবে, দ্যাট ইজ প্যানেল ডিসকাশন। অন স্যাটারডে অথর সুব্রত মুখোপাধ্যায়, অন স্যাটারডে শনিবারে অথর সুব্রত মুখোপাধ্যায়, অ্যাকাডেমিশিয়ান স্বপন চক্রবর্তী অ্যান্ড আর্ট ক্রিটিক এবং শিল্প ক্রিটিক মানে সমালোচক নাম কি, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড ফিল্ম স্কলার মানে ফিল্মের ছাত্রের নাম হচ্ছে কি, অনিন্দ্য সেনগুপ্ত উইল ডিসকাস, বর্ণনা করবেন অন দ্য ইভলিউশন অফ দ্য স্টোরি, এই স্টোরিটার গুরুত্ব অফ দ্য স্টোরি ফ্রম নোভেল টু দ্য স্ক্রিপ্ট, নোভেল থেকে স্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, যে হাতে লেখা হয় তাকে স্ক্রিপ্ট বলে। একটা নোভেল থেকে তো নিয়েছে, পথের পাঁচালী একটা লেখা, একটা নোভেলের নাম, সেইখান থেকে স্ক্রিপ্ট করে নিয়েছে, যেগুলো বাদ দেয় সেগুলো বাদ দিয়ে যায়, যে কিছু অ্যাডও করেছেন, কেমন, মূল গল্পটা কিন্তু পথের পাঁচালী নোভেলের। তারপর সুপ্রিয় চৌধুরী উইল স্পিক, সুপ্রিয় চৌধুরী কথা বলবেন অন হাউ দ্য সোশ্যাল রিয়েলিটি অফ দ্য টাইমস, কীভাবে সেই সামাজিক, অন হাউ দ্য সোশ্যাল রিয়েলিটি, কীভাবে সামাজিক প্রতিচ্ছবি অফ দ্য টাইম সেই সময়ের ইজ রিফ্লেক্টেড প্রতিফলিত হচ্ছিল থ্রু দ্য আইস অফ দ্য 3 ফিমেল প্রোটাগনিস্ট, থ্রু দ্য আইস মানে চোখে, কাদের চোখে, 3 ফিমেলের ফিমেল মহিলা, প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট নামটা কি, সর্বজয়া, দুর্গা অ্যান্ড ইন্দ্রা ঠাকুরান, এদের চোখে কেমন লাগছে সমাজটাকে, সেইটা বিশ্লেষণ করবেন কে, আমাদের সুপ্রিয় চৌধুরী, তাই তো। দি ইন্ডিয়া অফ টাইম, এটা একটা খবর কাগজের নাম, এই তারিখে প্রকাশিত হয়েছে। ক্লিয়ার? কোশ্চেন দেখো, বলছে চুজ দ্য কারেক্ট অপশান, পছন্দ করে, দি কারেক্ট অপশান, সঠিক অপশানে চুজ করতে বলেছে, পছন্দ করতে বলেছে। দি অ্যাবভ প্যাসেজ ইজ এ, কী হবে, এক কথায় রিপোর্ট, তাই তো, যেহেতু খবরের কাগজ আছে এটা রিপোর্ট। তারপর নেক্সট, দি প্রোগ্রাম উইল বি প্রলংড, প্রোগ্রামটা চলবে, অনুষ্ঠানটা চলবে, কতভাবে চলবে, দেখো অপশান এ দেওয়া আছে, মোর দ্যান 2 days, 2 দিনের বেশি, এর বেশি তো নয়, 2 দিন ধরেই তো চলবে, তাই এটা হলো না। মোর দ্যান 4 days, এটাও হলো না, 4 দিনের বেশি তো নয়। লেস দ্যান 3 days, 3 দিনের কম। তারপর দিয়েছে অল অফ দ্য অ্যাবভ, সবগুলো, তা কোনটা হবে, হ্যাঁ, যে 2 দিন চলবে, অপশান সি দেখো 3 দিনের কম লিখেছে, তাই 2 দিন, তাই তো। তারপর সেলো ইজ দ্য নেম অফ এ, সেলো কার নাম, একটা পেন কোম্পানির নাম নাকি, বলছি সেলো কার না, একটা পেন কোম্পানির নাম অবশ্যই, তাই তো। দেখো এখানে কী দিয়েছে, দেখো এ পেন কোম্পানির নাম, ইজ দ্য নেম অফ এ পেন কোম্পানি, দেখো লিখে দিয়েছি। তারপর রাশিয়ান অ্যাক্ট্রেস, না রাশিয়ান অ্যাক্ট্রেসও নয়, বলছি রাশিয়ান অ্যাক্ট্রেসও নয়। তারপর রাশিয়ান অ্যাকশন ইদা না কি, এটা দেখলাম তো। তারপর ভলিন, এটা হবে, ওরে সর্বনাশ, এই বান্ন ঘন্টা করেছে গো, দেখে না একবার, সামনে খোলা আছে দেখো, ভলিন বানকে দেখো, VIO আছে দেখো, তাই ডি এরটা হচ্ছে, তাই তো, ডি, অপশান ডি। দেয়ার ওয়াজ দি নাম্বার অফ মিউজিশিয়ানস আর 10 মিউজিশিয়ান, পড়লাম তো একটু আগেই। There was the number of the musicians are, was
কী রকম লিখেছে, এটা ভুল লেখা আছে বুঝলে, শেষের আটটার হবে না। দেয়ার ওয়াজ দ্য নাম্বার অফ মিউজিশিয়ান, দে ড্যাশ আছে কেমন, দে 10, 2, অপশান এ আছে 10, বি আছে 2, সি আছে 4, ডি আছে 11, কোটা টিক দেবে অপশান এ। ওকে, তারপর শেষ তোমার তুমি দেখো 5 নম্বরটা দেখো, অল দ্য প্রোটাগনিস্ট আর, সমস্ত প্রধান চরিত্রগুলো কারা কারা, মেন মানে মানুষগুলো, ম্যান এটা তো হচ্ছে না। তারপর সি দেখো দিয়েছে ও ম্যান, ও মানে একটা মহিলা, আর ও মেন মানে অনেক কটা মহিলা, তার কোনটা হবে, ডি। এই তো 5-এ 5 হয়ে গেল, তাই তো, এটা কোনো বাহুল্য হলো পাওয়া, তাই তো, আর এটা করবে। দেখো 6 নম্বরে দেখো তাহলে, দি ভায়োলিন প্রডিউসড 5, দি ভায়োলিন প্রডিউসড উৎপাদন করেছিল 5টা কি, সেম সাউন্ড মানে একই শব্দ, ডিফারেন্ট সাউন্ড পৃথক পৃথক শব্দ, বোথ মানে পৃথক এবং একই, নান একটাও নাই, কোনটা হবে। তুমি দেখো 3 নম্বর প্যারাগ্রাফে দ্বিতীয় লাইন দেখো, 3 নম্বর প্যারাগ্রাফ দেখো 5 ডিফারেন্ট ভয়েসেস, খুঁজে পেয়েছো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, ডিফারেন্ট সাউন্ড, তাই তো। নেক্সট, তারপর শ্রমিক বন্দ্যোপাধ্যায় ইস এ, দেখো একে আছে এ তাকে আছে ফিল্ম স্কলার, বি এর দাগে আছে প্রোটাগনিস্ট, সি এর দাগে আছে অথর, ডি এর দাগে আছে ক্রিটিক। বলছে দেখো ডি এর দাগে আছে ক্রিটিক, তুমি দেখো শ্রমিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আর্ট ক্রিটিক, শিল্প সমালোচক, শ্রমিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আর্ট ক্রিটিক, শিল্প সমালোচক, তাই তো, তাহলে এটাই হচ্ছে ক্রিটিক হচ্ছে ডিএডটা। ইন্দিরা ঠাকুরান ওয়াজ ওয়ান অফ দি পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী, মিউজিশিয়ানস মানে গীতিকার, ক্যারেক্টার্স মানে চরিত্র, অল মানে সব কটা, কোনটা হবে ক্যারেক্টার্স, ওই যে 3টে ফিমেল প্রোটাগনিস্টের মধ্যে একটা, তাহলে ওই যে মানে এসেটা ওই যে নোভেলের চরিত্র হচ্ছে ঠাকুরান, তাহলে সি এরটা হচ্ছে অপশন সি। দি ওয়ার্ড স্পিয়ার হেডিং মিনস, দেখো স্পিয়ার হেডিং মানে বর্ষার মাথা, বর্ষার একটা বস্ত্রের নাম, কিন্তু এইখানে ওই অর্থে প্রযোজ্য হয়নি, এখানে প্রধান ব্যক্তি মানে যে খুব বেশি দায়িত্ব নেয়, কেমন, তাকে বলে স্পিয়ার হেডিং। দেখো কি বলেছে, দি ওয়ার্ড স্পিয়ার হেডিং মিনস, এটা মানে কি দেখো, প্রডিউসার মানে উৎপাদক, অর্গানাইজার সংগঠক, মোস্ট নোটেড পারসন খুব বেশি বিখ্যাত ব্যক্তি, এটা হবে নাকি, পরেরটা পড়ি না, ডিএটা পড়ি, পারসন উইথ ভাইটাল রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি বানানটা ভুল হয়েছে, RESPON, পারসন উইথ ভাইটাল রেসপন্সিবিলিটি, ব্যক্তি খুব গুরুত্বের দায়িত্ব নেওয়া, তাই দায়িত্বপূর্ণ ব্যক্তি কি বলা হবে, স্পিয়ার হেডিং, তাহলে অপশান ডি এরটাই কারেক্ট অ্যান্সার। তারপর SRFTI উইল সেলিব্রেট 60 years অফ রিলিজ অফ কার, কোন সিনেমাটার, পথের পাঁচালী, ঠিক আছে এ, অপশান এ, ক্লিয়ার হয়ে গেল তোমাদের।